গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 7। তো তোমাদের দেখো আমি 12.2 এর আগে যে অনলাইন ক্লাস নম্বর 1 আমি স্টার্ট করেছিলাম এবং সেই অনলাইন ক্লাস নম্বর 1-এর কনসেপশানের উপর ভিত্তি করে আমরা স্টার্ট করতে যাচ্ছি যে অনলাইন ক্লাস নম্বর 2। দেখো পেজ নাম্বার 161 আর ওই আছে কোষে দেখি 12.2 ক্লাস 7 অর্থাৎ ওই আছে সপ্তম শ্রেণীর তোমাদের গণিত প্রভা যে বইটা আছে গণিত প্রভা বইয়ের দেখো এই পেজ নাম্বার। তো এইখানে আজকের আমরা স্টার্ট করব যে 2-এর দাগ থেকে স্টার্ট করব। 2-এর দাগের যে অঙ্কটা 2-এর 1, এখানে কি লেখা আছে যে সূত্রের সাহায্যে দেখায় যে, অর্থাৎ এরকম আছে অঙ্কটা যে 2x + 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x - 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 24xy। অর্থাৎ আমাদের সূত্রের সাহায্যে এখানে আমাদের দেখাতে হবে যে এই রাশিটা সমান এই রাশি। তাহলে এটা আমরা এইভাবে করব, যে সমাধানটা আমরা এইভাবে করব। সমাধান আমরা এইভাবে করব, দেখো যে অতএব লিখব যে অতএব বামপক্ষ সমান লিখতে পারি 2x + 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x - 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙলে আমরা কি পাবো, দেখো যে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × a মানে 2x × b মানে 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। আবার এই রাশিটাকে আবার ভাঙলে, অর্থাৎ এখান থেকে এই রাশিটাকে আমরা ভাঙলে এই পর্যন্ত রাশি পাই, অর্থাৎ আমরা সূত্রের সাহায্যে ভাঙলে, আর মাইনাস আবার এই রাশিটাকে ভাঙলে আমরা কি পাবো, দেখো এখানে একটা ব্র্যাকেট দেওয়া অবশ্যই দরকার, যেহেতু এখানে মাইনাস আছে ওই কারণে। তাহলে কী হবে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2x × 3y প্লাস 3y এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো যে এই যে সূত্রগুলো আমরা ব্র্যাকেটে আমরা মেনশন করতে পারি, যে অতএব a + b হোল স্কোয়ারে যে সূত্র আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর a - b হোল স্কোয়ারে যে সূত্র আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই দুটো সূত্রের ওপর ভিত্তি করে আমরা এই দুটো রাশির আমরা বিস্তার করলাম। ওকে, তারপরের লাইনে দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x এর 4x² আর এখানে 2 × 4 = 12 প্লাস 12xy প্লাস 3 থেকে 9y², আর এটা হচ্ছে মাইনাস দ্বিতীয় বন্ধনী স্টার্ট, আর এখানে 4x² মাইনাস 12xy প্লাস 9y²। ওকে, এবার দেখো 4x² প্লাস 12xy প্লাস 9y² মাইনাসটা গুণ করে দিলে কী হবে, 4x² প্লাস 12xy মাইনাস 9y²। তাহলে এখানে দেখো প্লাস 4x² আর মাইনাস 4x² এখানে কাটা যাচ্ছে, এখানে প্লাস 9y² আর মাইনাস 9y² এখানে কাটা যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কী থাকলো 24xy সমান কী হবে, ডান পক্ষ প্রমাণিত। তাহলে লিখবে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবে। তো দেখো আবার আমি ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিচ্ছি যে প্রথমে অঙ্কটা টোকার পরে লিখবে বামপক্ষ সমান। তাহলে বামপক্ষ সমান এইভাবে লিখবে, লেখার পরে এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা যদি বিস্তার করি তাহলে এখান থেকে এই রাশিটা পাই,
এখানে মাইনাস, এই মাইনাসটা এই আছে। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আবার বিস্তার করলে আমরা এই রাশিগুলি পাই। তাহলে সূত্র দুটো আমরা ব্র্যাকেটে আমরা মেনশান করে দিলাম। তারপরে আমরা এই রাশিটা এইটাকে স্কোয়ার করে এইটাকে স্কোয়ার করে এই রাশিগুলো আমরা লিখলাম। তারপর মাইনাসটা এইখানে আছে। আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে আমরা এই তিনটে রাশি পাই। এরপরে এখানে যা আছে তাই আমরা বসিয়ে দিলাম, আর মাইনাসটা এখানে গুণ করে দিলাম। আর এখানে প্লাস মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার আর মাইনাস 4x স্কোয়ার আউট হয়ে যাচ্ছে। আর এখানে প্লাস 9y স্কোয়ার আর মাইনাস 9y স্কোয়ার কাটা যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকে 12xy, আর এখানে 12xy, তাহলে যোগ করলে হবে 24xy। তাহলে অতএব ডান পক্ষটা আমরা পেয়ে গেছি। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে একটা অঙ্ক তোমরা বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে অঙ্ক করার টেকনিকটা কেমন টাইপের, যে কেমনভাবে অঙ্কগুলো করতে হয়। ওকে, তাহলে এরপরে দেখো আমরা একই রকমভাবে 2 নম্বর অঙ্ক আমরা করব। লক্ষ্য করো, এরপরে দেখো যে 2-এর দাগের অঙ্ক এরকমভাবে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা সমাধান করবো সেই একই রকমভাবে। সমাধান লিখবো অতএব বাম পক্ষ সমান লিখতে পারি a প্লাস 2ba হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা সূত্র ভাঙলে পাবো স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো এখানে কিন্তু মাইনাস নেই, এখানে কিন্তু প্লাস আছে। তাহলে প্লাস থাকলে সেই একই রকমভাবে আমরা করব, যেখানে হবে স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এখানে হবে এটা মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 2b প্লাস 2b এর হোল স্কোয়ার। দেখো এখানে লক্ষ্য করো যে আগের অঙ্কটার ক্ষেত্রে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়েছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী দেব না। এই কারণে, তার কারণ হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসের সাথে গুণ করলে সেই একই চিহ্ন থাকবে, ওই কারণে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেব না। যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিতাম, কারণ মাইনাসটা গুণ করার একটা ব্যাপার আছে। এবং যদি আমরা দ্বিতীয় বন্ধনী না দিতাম তাহলে কিন্তু ওই মাইনাসটা এইভাবে গুণ করতে গেলে একটা ভুলের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হতো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে আমরা ইচ্ছে করলে আমরা দিতেও পারি, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী আমরা দিতেও পারি, কারণ এই রাশিটার বিস্তার করছি। এখানেও আমরা দ্বিতীয় বন্ধনী আমরা একদম দিতেও পারি। তাহলে কি হবে দেখো, তাহলে এটা হবে স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, প্লাস স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ, ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এবার দ্বিতীয় বন্ধনীটাকে আউট করতে হবে, এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসটা গুণ করে দিলে সেই একই রাশি এখানে থাকবে 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, অর্থাৎ এই প্লাসটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটা কাটা এটা কাটা, একই সংখ্যা প্লাস মাইনাস থাকলে অবশ্যই কাটা যাবে। তাহলে দেখো স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে 2 স্কোয়ার, আর 4b স্কোয়ার যোগ করলে 4 আর 4 8b স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে কী হবে স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে এটা সমান ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে লিখতে হবে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে সবাই? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা ভেঙে ভেঙে এইভাবে সুন্দর করে আমরা অঙ্ক করব, যাতে করে পরীক্ষার সময় কোনো রকম নাম্বার কাটার কোনো যেন জায়গা না থাকে। বুঝতে পারলে সবাই? এবং এই ভিডিওটা তোমরা প্রত্যেকে একটা কথা বলি যে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা হচ্ছে প্রেস বেল,
বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। কারণ হচ্ছে যে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা অবশ্যই অঙ্কের ভিডিও অবশ্যই পেয়ে যাবে। ওই কারণে এই চারটে জিনিস অবশ্যই করে রাখবে। শেয়ার করলে তোমাদের দ্বারা অন্যান্য বন্ধুবান্ধবরা উপকৃত হয়ে যাবে এই কারণে। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। এরপরে দেখো সবাই যে 2 এর 3-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এরকমভাবে দেওয়া আছে যে বামপক্ষ সমান ডানপক্ষ আমাকে ওই যে একদম প্রমাণ করে আমাকে দেখাতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার সমাধান আমরা এইভাবে করব যে লিখব যে অতএব বামপক্ষ সমান l প্লাস m এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখব l স্কোয়ার প্লাস 2lm প্লাস m স্কোয়ার, অর্থাৎ a প্লাস b যে হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে আবার দেখো এইরকমভাবে লিখতে পারি l স্কোয়ার প্লাস 2lm এর পরিবর্তে আমরা এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু এখানে আমরা লিখব মাইনাস 2lm প্লাস 4lm প্লাস m স্কোয়ার, অর্থাৎ প্লাস 2lm এর পরিবর্তে আমরা লিখতে পারি এই দুটো রাশি, অর্থাৎ এই দুটো রাশিকে ক্যালকুলেশন করলে আবার এই রাশিটা ফিরে পাই। তাহলে আমার লেখা ঠিক আছে। এবার দেখো l স্কোয়ার মাইনাস 2lm প্লাস m স্কোয়ার প্লাস 4lm, আর এইটাকে লিখব এখান থেকে এই টোটাল রাশিটা একটা সূত্রে পড়ে আছে, সেটা হচ্ছে l মাইনাস m এর হোল স্কোয়ার, আর এটা তো পাশে আছে 4lm সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই একদম বুঝতে পারলে অঙ্কটা। তাহলে এইভাবে আমরা সুন্দর করে আমরা অঙ্কগুলো আমরা করব। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা a প্লাস বি হোল স্কোয়ারের 2 নম্বর সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের দুটো সূত্র আছে, জানো অবশ্যই তোমরা। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তা এখানে আমার বলেছে যে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের অর্থাৎ l প্লাস m এর হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা এখানে প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙে আমরা প্রমাণ করে আমরা দেখাতে পারি। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের পরীক্ষার সময় যদি আসে তাহলে তোমরা এইভাবে সলভ করবে। ওকে, বুঝতে পারলে সবাই? এর পরের অঙ্ক দেখো আমরা এইভাবে করব। দেখো 2 এর 4-এর অঙ্কটা আমরা এইভাবে করব যে অঙ্কটা এরকমই দেওয়া আছে, অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লিখবো যে অতএব বামপক্ষ সমান আমরা লিখতে পারি যে 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা সূত্র ভাঙবো এরকম 2p এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 2p ইন্টু b মানে q প্লাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে 4, এটাকে আমরা এই একই রকমভাবে আমরা লিখব যে 2p এর হোল স্কোয়ার, আর এইটাকে আমরা লিখব মাইনাস 4pq প্লাস কিউ এর হোল স্কোয়ার। বুঝতে পারলে সবাই? এইবার এই মাইনাস 4pq এর পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 4pq আর মাইনাস 8pq, আর এটা লাস্টে যা ছিল তাই থাকবে কিউ এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে মাইনাস 4pq এর পরিবর্তে আমরা এই দুটো রাশি আমরা লিখতে পারি। ওকে, কেন লিখবো তার কারণ হচ্ছে এখানে এই রাশিটার দিকে আমাদের খেয়াল করতে হবে যে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে আসে। তাহলে ওই কারণে আমরা
সবসময়ের জন্য আমাদের টার্গেট থাকবে যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে লেখা। তাহলে ওই কারণে আমরা লিখলাম। তাহলে এটাকে লিখব 2p এর হোল স্কোয়ার প্লাস 4pq প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর এটা হবে মাইনাস 8pq। এখান থেকে এই রাশিটা হবে তাহলে 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8pq সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে সবাই? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব ধীরে ধীরে সুন্দর করে ব্যাখ্যা করে। তাহলে এরপরে দেখো তোমাদের আমরা করব 2 এর 5 দাগের অঙ্ক। 2 এর 5 দাগের অঙ্ক দেখো যে এইরকমই একটা অঙ্ক আছে। তো আমরা সেই একই টাইপের অঙ্ক দেখো লিখব যে অতএব বাম পক্ষ সমান 5m প্লাস 4n এর হোল স্কোয়ার। এটাকে লিখব 5m এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5m ইন্টু 4n প্লাস 4n এর হোল স্কোয়ার ইকুয়াল টু লিখব 5m এর হোল স্কোয়ার প্লাস এটা গুণ করলে 3 4 12 2 24 24mn প্লাস 4n এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5m এর হোল স্কোয়ার, আর এটাকে লিখব মাইনাস 24mn। কেন মাইনাস লিখবো? কারণ হচ্ছে এখানে যেহেতু মাইনাসের সূত্র আমাদের ব্যবহার করতে হবে, ওই জন্য আমরা এখানে একটা হবে মাইনাস 24mn এবং কিন্তু এখানে আছে প্লাস, তাই এখানে লিখবো 48mn। দেখো এই দুটো রাশি ক্যালকুলেশন করলে এই রাশিটা ফিরে পাই, তাহলে আমার লেখা ঠিক আছে। প্লাস 4n এর হোল স্কোয়ার ইকুয়াল টু লিখবো 5m এর ওরা যে হোল স্কোয়ার মাইনাস 24mn প্লাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn ইকুয়াল টু এখান থেকে এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে যে 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো একই রকম টেকনিকে আমরা অবশ্যই করব। ওকে, এর পরের অঙ্ক দেখো সবাই। দেখো 2 এর 6 অঙ্কটা এরকমই আছে। তাহলে এই অঙ্কটা আমরা কেমনভাবে সমাধান করব তোমরা লক্ষ্য করো যে লিখব অতএব বাম পক্ষ সমান আমরা লিখতে পারি 6x প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy। তাহলে এইটাকে আমরা সূত্র ভেঙে দেব। সূত্র ভেঙে দিলে কী হবে দেখো 6x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 7y প্লাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 84xy ইকুয়াল টু দেখো এটা হবে 36x স্কোয়ার প্লাস 6 × 12 7 12 84xy প্লাস 7 7 49y স্কোয়ার মাইনাস 84xy। 84xy প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলে সবাই? তাহলে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষ এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা করব 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক দেখো আছে এখানে 3a মাইনাস 4b এর হোল স্কোয়ার প্লাস 24ab ইকুয়াল টু 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তো একই টাইপের অঙ্ক। তাহলে দেখো এইভাবে আমরা সমাধান করব
অতএব বামপক্ষ সমান আমরা লিখতে পারি 3a মাইনাস 4b এর হোল স্কোয়ার প্লাস 24ab ইকুয়াল টু, এটাকে সূত্র ভাঙলে কি হবে, 9a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 4b প্লাস 4b এর হোল স্কোয়ার প্লাস কি হচ্ছে প্লাস 24ab ইকুয়াল টু 9a স্কোয়ার 3 দুগুণ 6 4 4 24 মাইনাস 24ab প্লাস 16b স্কোয়ার প্লাস 24ab প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো ঠিক একই রকম টেকনিকে আমরা করব। তাহলে এরপরে দেখো 7 দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক আমরা করব। 8 দাগের অঙ্কটা এইরকমই আছে। তাহলে আমরা কি করব, যে সমাধান এইভাবে করব, যাতে বামপক্ষ সমান আমরা লিখতে পারি 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এরকম a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ভাঙলে স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 2a ইন্টু b মানে 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2a এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি। আর এখানে কি দেখো a কাটা যাচ্ছে, এখানে হবে প্লাস 4 প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 2a এর হোল স্কোয়ার, এখানে হবে মাইনাস একটা 4 আমি লিখবো, এখানে প্লাস 8 লিখবো, প্লাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এই দুটো রাশি ক্যালকুলেশন করলে এখানে প্লাস 4টা পাই, তাহলে আমার লেখা একদম ঠিক আছে। এবার দেখো 2a এর হোল স্কোয়ার, আর এটাকে লিখব মাইনাস 4 প্লাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু লিখব 2a এর হোল স্কোয়ার, আর এখানে লিখব 2 ইন্টু 2a ইন্টু b মানে 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। এখান থেকে একটা সূত্রে পড়ে যাচ্ছে, দেখো 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। দেখো এখানে 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2a ইন্টু 1/a, অর্থাৎ এখানে a কাটা গেলে অর্থাৎ 2 দুগুণ 4, তাহলে আমার লেখা একদম ঠিক আছে। তাহলে এইভাবে তাহলে এই অঙ্কটা স্টার দিয়ে রাখো, যে ক্লাস 7 এর অঙ্কটা এই অঙ্কটা পরীক্ষায় দেয়। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে আমরা সুন্দর করে করব। অ্যাকচুয়ালি ক্লাস 8 এর অঙ্কটা, এই যে 8 এর অঙ্কটা আছে এখানে, এই অঙ্কটা তোমরা লক্ষ্য করো যে উপরের দিকের যে অঙ্ক আছে, অর্থাৎ যেমন হচ্ছে 2-এর 3-এর অঙ্ক বা 2-এর 5-এর অঙ্ক, এই টাইপের অনেকটা এই টাইপের অঙ্ক, কিন্তু একটু সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। তাহলে এই পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাস নম্বর 2 কোর্সে দেখি 12.2 এর ক্লাস 7 অর্থাৎ 7ম শ্রেণী, তোমাদের এই ক্লাস এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, এর পরের ক্লাস আমরা শুরু করব 3-এর দাগ থেকে। তাহলে এইভাবে আমরা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক এইভাবে যদি সুন্দর করে যদি আমরা শিখতে পারি, বা এইভাবে আমি এই ব্যাখ্যা করে দিচ্ছি, এইভাবে তোমরা যদি একদম নিতে পারো, তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো নম্বর পেয়ে যাবে। তো সবাই যাতে ভালো নম্বর পায় এবং 100তে 100 পায় অঙ্কে, সেই জন্য আমি ভিডিওগুলো যতটা সম্ভব অঙ্কগুলো আমি ব্যাখ্যা করে করে সুন্দর করে দিচ্ছি, এবং তোমরা সুন্দর করে ফেয়ার করবে এবং প্র্যাকটিস করে রাখবে। ওকে, তো বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে এই পর্যন্ত তোমাদের ক্লাস স্টপ থাকলো।